মিড রেঞ্জ স্মার্টফোনে বাজারে কিন্তু আবার একটা নতুন আলোড়ন। টেকনোর ক্যামন সিরিজ বরাবরই বেশ আলোচিত, আর এবারেও তার কোনো ব্যতিক্রম হয়নি। চলে এসেছে নতুন টেকনো ক্যামন 50, যার প্রিমিয়াম ডিজাইন আর বড় বড় ফিচার নিয়ে চারপাশে চলছে ব্যাপক আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, এই যে আকর্ষণীয় চেহারা, এর আড়ালে আসল পারফরমেন্সটা ঠিক কেমন? চলুন আজকের এই বিশ্লেষণে সেটাই খুঁজে বের করা যাক। আর মূল প্রশ্নটা কিন্তু ঠিক এখানেই। ফোনটা দেখতে যতটা দামি মনে হচ্ছে, এর কাজ কি আসলেই ততটা শক্তিশালী? বিশেষ করে এর দামের কথা মাথায় রাখলে ভেতরের পারফরমেন্স কি বাইরের এই চাকচিক্যের সাথে সুবিচার করতে পারবে? চলুন এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক ফোনটির সবচেয়ে প্রশংসিত দিকটা দিয়ে, এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। কারণ প্রথম দর্শনেই এই ফোনটি যে কারো নজর কাটতে বাধ্য। এখন এই স্লাইডের ডিটেলসগুলো কিন্তু বেশ মজার। হাতে নিলে ফোনটা বেশ একটা সলিড আর প্রিমিয়াম ফিল দেয়, যদিও এর ফ্রেমটা প্লাস্টিকের। ভাবুন একবার, মাত্র 7.53 মিলিমিটারের পাতলা একটা গড়ন, যা এই সেগমেন্টে সচরাচর দেখাই যায় না। আর সবচেয়ে বড় চমকটা হলো এর ডিউরেবিলিটি। মিলিটারি গ্রেড সার্টিফিকেশন মানে হলো এটা হাত থেকে একবার পড়লেও টিকে থাকার ক্ষমতা রাখে। আর IP69K রেটিং, এর মানে হলো এটা শুধু পানিরোধী নয়, বরং রীতিমতো পানির নিচে নিয়ে ছবি তোলার মতো মজবুত। ডিজাইনের কথা তো হলো, এবার আসা যাক সেই দুটি ফিচারের দিকে যা এই ফোনটিকে আসলেই সবার থেকে আলাদা করে তুলেছে। আর তা হলো ডিসপ্লে এবং ব্যাটারি। এই দুটো দিকে টেকনো সত্যি কোনো রকম ছাড় দেয়নি। বিশ্বাস করা যায়, এত পাতলা একটা ফোনে 6500 মিলি অ্যাম্পিয়ারের বিশাল একটা ব্যাটারি। এর মানে হলো সাধারণ ব্যবহারে অনায়াসে 1.5 থেকে 2 দিনের ব্যাকআপ পাওয়া যাবে, যা আজকালকার দিনে একটা বিরাট স্বস্তির ব্যাপার। আর এর ডিসপ্লে, ওহো, এখানে আছে 144 হার্টজের রিফ্রেশ রেট। এর ফলে স্ক্রোলিং, গেমিং বা যে কোনো কিছু করার সময় মনে হবে যেন মাখনের ওপর দিয়ে যাচ্ছে সবকিছু। এই স্মুথ এক্সপিরিয়েন্সটা একবার পেলে সাধারণ 60 হার্টজের ডিসপ্লে আর ভালোই লাগবে না। ডিসপ্লের ব্রাইটনেসও এক কথায় অসাধারণ। 4500 নিটস পিক ব্রাইটনেস, মানে কড়া রোদের মধ্যেও স্ক্রিনে সবকিছু দেখা যাবে একদম ঝকঝকে পরিষ্কার। কন্টেন্ট দেখার অভিজ্ঞতাকে এটা অন্য একটা লেভেলে নিয়ে যায়। তো এই সব অসাধারণ স্পেসিফিকেশন মিলিয়ে এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো ব্যবহারকারীরা একটা দুশ্চিন্তামুক্ত অভিজ্ঞতা পাবে। ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কোনো ভয় নেই, আবার যে কোনো আলোতে মিডিয়া দেখার জন্য রয়েছে একটা চমৎকার ডিসপ্লে। এক কথায়, যারা ফোনে প্রচুর কন্টেন্ট দেখেন তাদের জন্য এটা একটা স্বপ্নের প্যাকেজ। ক্যামন নামটার মানেই তো হলো ক্যামেরা অন, অর্থাৎ এই সিরিজের মূল ফোকাসটাই থাকে ক্যামেরার ওপর। কিন্তু ক্যামন 50 কি আসলেই তার নামের প্রতি সুবিচার করতে পেরেছে? চলুন এবার সেটাই দেখা যাক। কাগজে কলমে দেখলে তো স্পেসিফিকেশন বেশ শক্তিশালী মনে হচ্ছে, তাই না? পেছনে আছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS সহ 50 মেগাপিক্সেলের একটা সনি সেন্সর, যা ভালো ছবির একটা নিশ্চয়তা দেয়। সাথে একটা আল্ট্রা ওয়াইড লেন্স তো আছেই, আর সেলফির জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের একটা ওয়াইড শুটার। আর এখানেই গল্পের আসল টুইস্টটা। দিনের আলোতে এর OIS সহ সনি সেন্সরটা দারুণ কাজ করে। ছবিগুলো হয় একদম শার্প, ন্যাচারাল কালারের এবং এক্সপোজারও থাকে চমৎকার। কিন্তু যেই না আলো কমে আসে, ছবির মানস সাথে সাথে নামতে শুরু করে। ডিটেলস কমে যায় এবং ছবিতে বেশ একটা গ্রিনি বা নয়জি ভাব চলে আসে। বাহ্যিক সৌন্দর্য, ডিসপ্লে আর ব্যাটারির গল্প তো অনেক হলো। এবার সেই দিকগুলো নিয়ে কথা বলা যাক যেখানে টেকনো বেশ বড় কিছু আপোস করেছে, আর এগুলো কিন্তু ফোনটা কেনার সিদ্ধান্তকে বেশ প্রভাবিত করতে পারে। দেখুন, একটা ফোনের হার্ট বা মূল ইঞ্জিন তো হলো এর প্রসেসর। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা। হিলিও G200 আল্টিমেট নামটা শুনতে বেশ ভারী লাগলেও এটা আসলে পুরনো হিলিও G99-এরই একটা নতুন মোড়ক। পারফরমেন্সের দিক থেকে এদের মধ্যে খুব একটা তফাৎ নেই। আর ঠিক এই কারণেই রিভিউয়ারদের মধ্যে একটা হতাশা কাজ করছে। এই বাজেটে একটা G সিরিজের প্রসেসরকে অনেকেই মেনে নিতে পারছেন না। সবার প্রত্যাশা ছিল আরও শক্তিশালী কিছুর, যা দৈনন্দিন ব্যবহারের বাইরেও গেমিংয়ের মতো কাজে ভালো পারফর্ম করতে পারবে। সংখ্যাগুলো কিন্তু একই কথা বলছে।
অ্যান্টোটো বেঞ্চমার্কে এর স্কোর 5,66,000-এর আশেপাশে, যেটা খারাপ না, কিন্তু এই প্রাইস রেঞ্জের অন্য ফোনগুলো সহজেই 6 লাখের গণ্ডি পেরিয়ে যায়। সোজা কথায় পারফরমেন্সের দিক থেকে এটি প্রতিযোগীদের তুলনায় কিছুটা পিছিয়ে আছে। বর্তমান সময়ে এসে প্রায় 31,000 টাকা দামের একটা ফোনে 5G না থাকাটা আসলেই একটা বিশাল সীমাবদ্ধতা। যদিও 4G এখনও যথেষ্ট ভালো, কিন্তু ভবিষ্যতের কথা ভাবলে 5G থাকাটা জরুরি ছিল। আর দ্বিতীয় বড় আপোষটা হলো স্টোরেজ বাড়ানোর কোনো সুযোগ নেই। এই ফোনে কোনো মাইক্রো এসডি কার্ড স্লট দেয়া হয়নি, ফলে যাদের অনেক বেশি স্টোরেজের প্রয়োজন হয় তাদের জন্য এটা একটা বড় মাথা ব্যথার কারণ হতে পারে। তো এত সব ভালো এবং মন্দ দিকগুলো জানার পর চূড়ান্ত প্রশ্নটি হলো, এই ফোনটি আসলে কাদের জন্য তৈরি করা হয়েছে? আর এর পেছনে যে টাকা খরচ হবে তা কি আসলেই সার্থক হবে? বাংলাদেশে ফোনটা দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। বেস ভেরিয়েন্ট মানে 8GB র্যাম ও 128GB স্টোরেজের দাম পড়ছে 30,999 টাকা, আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য খরচ করতে হবে 34,999 টাকা। দাম তো জানা গেল, কিন্তু এই টাকার বিনিময়ে যে প্যাকেজটা পাওয়া যাচ্ছে তা কি সত্যিই মূল্যবান? চলুন ব্যাপারটা একেবারে পরিষ্কার করে নেওয়া যাক। তাহলে এই ফোনটা কাদের জন্য? ধরুন এমন একজন ব্যবহারকারী যার কাছে ফোনের লুক, মজবুত গঠন, সারাদিন চলার মতো ব্যাটারি এবং কন্টেন্ট দেখার জন্য একটা চমৎকার ডিসপ্লে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাদের জন্য এই ফোনটি কিন্তু বর্তমান বাজারে অন্যতম সেরা একটা অপশন। আর অন্যদিকে যারা হার্ডকোর গেমার, যাদের পারফরম্যান্স নিয়ে কোনো রকম আপোষ চলে না, অথবা যাদের 5G এবং অতিরিক্ত স্টোরেজের প্রয়োজন, তাদের জন্য এই ফোনটা এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এর দুর্বলতাগুলো ঠিক এই জায়গাগুলোতেই। সুতরাং পুরো ব্যাপারটাকে সংক্ষেপে বললে দাঁড়ায়, টেকনো ক্যামন 50 আসলে একটা দ্বিমুখী ফোন। এর বাইরের আবরণটা অসাধারণ, চোখ ধাঁধানো, কিন্তু ভেতরের শক্তিটা ঠিক ততটাই সাধারণ বা অ্যাভারেজ। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন। একটা ফোনের আসল মূল্যটা আসলে কিসে? এর দৃষ্টিনন্দন ডিজাইন আর প্রিমিয়াম অনুভূতিতে, নাকি এর ভেতরের শক্তিশালী পারফরম্যান্সে? এই সিদ্ধান্তটা একান্তই ব্যক্তিগত প্রয়োজনের উপর নির্ভর করে।